বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ছোট্ট জবা গাছের পরিচর্যা এবং নতুন জবা গাছের প্রতিস্থাপন। এখন শীতকাল অর্থাৎ হাইব্রিড জবা ফোটার আদর্শ সময়। এই সময় আমরা যদি নার্সারি থেকে হাইব্রিড জবা চারা কিনে আনি, তো সেই চারা আমরা কিভাবে প্রতিস্থাপন করব, প্রতিস্থাপন করার পর সেই ছোট্ট গাছে কি খাবার প্রয়োগ করব, বিশেষ করে যে সমস্ত নতুন বাগানি নতুন হাইব্রিড চারা কিনে এনে প্রতিস্থাপন করার কথা ভাবছো, তো আজকের এই ভিডিওটা যদি দেখো মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে নতুন জবা গাছের প্রতিস্থাপন করতে হবে এবং প্রতিস্থাপন করার পর ঠিক 15 দিন পর গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, কি খাবার প্রয়োগ করলে গাছের ভালো বৃদ্ধি হবে, গাছে অগণিত কুঁড়ি আসবে। সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবি। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা মূলত দুই ধরনের হয়, একটা দেশি জবা গাছ এবং একটা হাইব্রিড জবা গাছ। দেশি জবা গাছে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং হাইব্রিড জবা গাছে এখন অর্থাৎ শীতকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে। হাইব্রিড জবা চারা কেনার এটাই আদর্শ সময়। এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে হাইব্রিড জবার চারা কিনতে পাওয়া যায়। এখন হাইব্রিড জবার চারা কিনতে গেলে গাছে কিন্তু ফুল সহ তোমরা কিনতে পারবে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমি একটা হাইব্রিড জবার চারা এনেছি, এটাই আজকে তোমাদেরকে আমি প্রতিস্থাপন করে দেখাবো। তো প্রথমে কিনে এনে আমি 4-5 দিন ছায়া জায়গায় রেখেছিলাম এবং এখন এটা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার আগে কয়েকটা বড় বড় পাতা আমি কেটে দিলাম, তার কারণ এই মুহূর্তে গাছে বড় বড় পাতা রাখলে গাছটা কিন্তু মাটির সাথে সেট হতে সমস্যা হবে। তো প্রথমেই দেখো আমি এখানে মাটি তৈরি করে নিচ্ছি কিভাবে গাছটাকে আমি প্রতিস্থাপন করব। একটা হাইব্রিড জবার চারা প্রতিস্থাপন করার জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে। এখানে একটা আমি পাত্র নিয়েছি, যে পাত্র মেপে আমি মাটিটাকে নেব। তো এই পাত্র মেপে আমি 3 বাটি মাটি নেব। মাটিটা কিন্তু খুব ভালোভাবে চেলে ঝুরঝুরে মাটি নিতে হবে, কোনো রকম ডেলা ডালা মাটি নিলে হবে না। ডেলা বা শক্ত মাটি নিলে কিন্তু গাছের শিকড় চলাচল করতে অসুবিধা হয়। 3 বাটি মাটির সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে একটা বাটি মেপে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, যেটা হাতের কাছে আছে সেটা ইউজ করবে, অথবা তোমরা পাতা পচা সার ইউজ করতে পারো। এরপর নিচ্ছি যে বাটি মেপে আমি কিন্তু মাটি বা কম্পোস্ট নিয়েছি, সেই বাটিরই অর্ধেক পরিমাণ নিয়েছি কোকোপিট। কোকোপিটের পরিবর্তে তোমরা এখানে ধানের খোসা ব্যবহার করতে পারো। তো এরপর আমি যেটা নিয়ে নেব সেটা হলো 1 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। এটা হলো একটা জৈব ছত্রাক। তো ট্রাইকোডার্মা ভিরিডি যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে 1 মুঠো নিম খোল নিতে পারো, অথবা 1 চামচ হলুদ গুঁড়ো ইউজ করতে পারো, যেটা হাতের কাছে আছে সেটাই নিয়ে নেবে। তো এই প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করব। যদি তোমাদের মাটি বেলে মাটি না হয়, যদি খুব এঁটেল মাটি হয়, সেক্ষেত্রে এখানে 2 মুঠো পরিমাণ লাল মোটা দানার বালি মিশিয়ে নেবে। তো এই গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি এখানে 8 ইঞ্চি একটা মাটির গ্লাস টব নিয়েছি। তো গ্লাস টবের নিচে 2টো হোল ছিল, তো সেই হোলের ওপরে 2টো ঢেউ খেলানো খোলামকুচি রেখেছি, তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কোকোপিট। কোকোপিট দিয়ে আমি ঢেউ খেলানো খোলামকুচিকে পুরোপুরি চাপা দিয়ে দিলাম। সরাসরি আমি যদি মাটি দিয়ে দিই, অনেক সময় দেখা যায় যে মাটি ধুয়ে ধুয়ে গিয়ে ড্রেনেজ হোলের মুখ বন্ধ হয়ে যায় এবং বর্ষাকালে গাছের ক্ষতি হয়। তো এবার আমি যে মিডিয়াটা তৈরি করে নিয়েছিলাম সেই মিডিয়াটা এখানে অর্ধেকটা ভরে দেবো। অর্ধেকটা ভরার কারণ গাছটা আমাকে এখানে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করতে হবে। তো কিছুটা পরিমাণ মাটি ভরে দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে চেপে দিলাম। এবার গাছটার যে গ্রো ব্যাগের মধ্যে আছে সেই গ্রো ব্যাগ থেকে টেনে টেনে বের করতে যাবে না, শুধুমাত্র কাঁচির সাহায্যে গ্রো ব্যাগটাকে কেটে দেবে এবং ধীরে ধীরে সাবধানে গাছটাকে বের করে নেবে। এরপর লক্ষ্য করতে হবে গাছের যে রুট বল আছে, এই রুট বলটা এঁটেল মাটি না বেলে মাটি। তো আমার এই যে গাছটা আছে এটা কিন্তু সম্পূর্ণরূপে এঁটেল মাটি। এঁটেল মাটি সহ আমি যদি গাছটা প্রতিস্থাপন করি, পরে কিন্তু গাছের শিকড় চলাচল করতে অসুবিধা হবে এবং গাছের বৃদ্ধি ব্যাহত হবে। যে কারণে আমি কিছুটা পরিমাণ রুট বল দেখো ভেঙে নিলাম। তোমরা চাইলে কিন্তু জলে সামান্য পরিমাণ ধুয়েও নিতে পারো। গাছটা ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিলাম এবং সাইড থেকে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপের মধ্যে মাটি মিডিয়া ভরে দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে। গাছের গোড়াটা খুব ভালোভাবে শক্ত করে চেপে দেবে, যেন একটুও না হাওয়া এলে নড়ে যায়। গাছ প্রতিস্থাপন করার পর গাছ যেন না নড়ে যায়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। প্রতিস্থাপন করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। জল দেওয়ার পর লক্ষ্য করবে জলটা কত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাচ্ছে। যদি অনেকটা সময় লাগে তাহলে বুঝতে হবে যে ড্রেনেজ হোলটা ঠিকঠাক তৈরি করা হয়নি। তবে আমি যেভাবে দেখালাম এইভাবে যদি তোমরা ড্রেনেজ হোল তৈরি করো বা মিডিয়া তৈরি করো, তাহলে কিন্তু গাছ প্রতিস্থাপন করার পর সঙ্গে সঙ্গে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। গাছ প্রতিস্থাপন করার পর গাছটাকে কিন্তু সম্পূর্ণ সেমিসেডের মধ্যে রাখতে হবে 3-4 দিন। তারপর সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে গাছটাকে তোমরা কিন্তু রেখে দিতে পারবে। বন্ধুরা, এতক্ষণ তো গাছ প্রতিস্থাপন করা দেখালাম, এবার বলবো গাছ প্রতিস্থাপন করার ঠিক 15 দিন পর আমরা গাছে কি খাবার দেব। প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব আমাদের বাগানের ছোট্ট জবা গাছে। সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমি এনেছি 15 দিন আগে নার্সারি থেকে। তো এটা কিন্তু নার্সারি টবেই বসানো আছে।
যেহেতু গাছটার সাইজ অনেকটা ছোট, সেই কারণে আমি কিন্তু এই টব থেকে অন্য কোনো টবের রিপোর্ট করিনি। তার কারণ গাছের সাইজ অনেকটা ছোট, আর এর যে টবের যে মিডিয়াটা আছে এই মিডিয়াটা সম্পূর্ণ কিন্তু বেলে মাটি, কোনো রকম কোনো এঁটেল মাটি নয়। সেই কারণে আমি কিন্তু গাছটাকে এই মুহূর্তে রিপোর্ট করছি না। গাছের সাইজ আরেকটু বড় হলে তারপর আমি গাছটাকে রিপোর্ট করব। গাছের সাইজ ছোট এবং এই যে গাছটার যে টবে বসানো আছে এই টবের সাইজটা অনেকটা বড়, সেই কারণে আমার কিন্তু এই মুহূর্তে রিপোর্ট করার কোনো প্রয়োজন হলো না। তাছাড়া এই যে মিডিয়া, এই মিডিয়াটা কিন্তু সম্পূর্ণ বেলে মিডিয়া, বেলে মাটিতে গাছটা বসানো আছে, কোনো রকম কোনো এঁটেল মাটি নেই। তো আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম এবং গাছের মধ্যে কোনো রকম কোনো নেট পটও নেই। তো সেই কারণে আমি এই টবের মধ্যেই খাবার প্রয়োগ করব ঠিক 15 দিন পর, নার্সারি থেকে কিনে আনার ঠিক 15 দিন পর গাছে আমি যে খাবারটা প্রয়োগ করছি। তোমরা যে গাছ প্রতিস্থাপন করবে সেই প্রতিস্থাপন করার ঠিক 15 দিন পর গাছে এই খাবারটাই কিন্তু প্রয়োগ করতে পারবে। প্রথমে টবের মিডিয়াটা খুব ভালোভাবে খুশে নিতে হবে, যেন কোনো রকমভাবে মিডিয়া শক্ত হয়ে না থাকে। মিডিয়া খুশে নেওয়ার পর প্রয়োগ করতে হবে খাবার। তো প্রথম যে খাবারটা প্রয়োগ করব সম্পূর্ণ জৈব খাবার এবং ঘরোয়া খাবার। তো প্রথমে যে খাবারটা আমি নিয়েছি এটা হলো ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসাটাকে খুব ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে আমি ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। ডিমের খোসা গুঁড়ো করে গাছে প্রয়োগ করলে তবেই গাছ ক্যালসিয়াম এবং ফসফরাস পায়। গোটা গোটা ডিমের খোসা যদি তোমরা গাছের গোড়ায় প্রয়োগ করো তাহলে কিন্তু কখনোই গাছ সম্পূর্ণরূপে ক্যালসিয়াম এবং ফসফরাস পাবে না। তো একটা ছোট্ট গাছের জন্য 1 চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো, এরপর নিয়েছি 2 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা নাইট্রোজেনের সোর্স এবং গাছের মাটিকে অ্যাসিডিক রাখবে। 1/2 চামচ পরিমাণ চা পাতা এবং 1/2 চামচ পরিমাণ নিমখোল। যেহেতু ছোট গাছ, গাছের শিকড়ের বৃদ্ধি অনেক কম, সেই কারণে প্রথম খাবারটা যদি জৈব খাবার প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট অনেকটা ভালো দেখতে পাবে। গাছের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আসবে না, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এখানে যে যে খাবারগুলো আমি ইউজ করলাম প্রত্যেকটা খাবার কিন্তু একটা ছোট্ট গাছের জন্য খুব উপকারী। তো এই খাবারটা সম্পূর্ণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ খাবারটা একটা টবের মিডিয়াতে আমি প্রয়োগ করলাম। এটা যেহেতু ছোট টব সেই কারণে আমি কিন্তু খাবারের পরিমাণটা অনেকটা কম রেখেছি। যদি বড় টবে তোমরা গাছ প্রতিস্থাপন করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কলার খোসার গুঁড়ো 3 চামচ থেকে 5 চামচ পর্যন্ত নিতে পারবে। 1 চামচ নিমখোল নেবে, 2 চামচ ডিমের খোসার গুঁড়ো নেবে এবং 1 চামচ পরিমাণ চা পাতা ইউজ করবে। তো এই প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে আমি প্রয়োগ করলাম। এরপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ খুব ভালো মানের গোবর সার। তোমরা এখানে কিন্তু পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট দিতে পারবে। যদি গোবর সার দিতে চাও সেক্ষেত্রে কিন্তু 1 বছরের পুরনো গোবর সার ইউজ করতে হবে। তো খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। গাছে খাবার প্রয়োগ করার পর গাছ কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। শুধুমাত্র প্রতিস্থাপন করার পর 2-3 দিন গাছ ছায়া রাখতে হবে, তারপর কিন্তু ফুল সানলাইটের মধ্যে থাকবে। শীতের হাইব্রিড জবা গাছ যদি আমরা এখন ফুল সানলাইটের মধ্যে না রাখতে পারি, যদি ছায়ায় রেখে দিই তাহলে কিন্তু গাছে তোমরা কুঁড়ির দেখা পাবে না। গাছে টবের মিডিয়া শুকনো হবে না, টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হবে এবং গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। টবের মিডিয়াতে খাবার প্রয়োগ করার পর দিতে হবে গাছের পাতায় খাবার। গাছের পাতায় আমি এই বায়োভিটা সিউইড লিকুইডটা প্রয়োগ করার কথা বলবো। যদি তোমাদের কাছে অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে সেটাও তোমরা প্রয়োগ করতে পারো, তবে আমি এটা ইউজ করি। যে কোনো সিউইড তোমরা কিন্তু গাছে ইউজ করতে পারবে। সিউইড গাছে প্রয়োগ করলে গাছের পাতা যেমন সবুজ থাকে গাছের তেমন বৃদ্ধি হয়, তাছাড়া গাছের কুঁড়ি ঝরা আটকায়, গাছে পোকামাকড়ের হাত থেকেও গাছকে বাঁচায়। সেই কারণে সিউইড বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে 15 দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করতে হবে। এটা যে কোনো গাছে স্প্রে করা যায়, শুধুমাত্র জবা গাছ বলেই নয়, বাগানের সমস্ত গাছে মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর স্প্রে করবে। 1 লিটার জলে 2 ml মিশিয়ে খুব ভালোভাবে স্প্রে করবে। আর যদি গুঁড়ো আকারে থাকে বা দানা আকারে থাকে সেক্ষেত্রে টবের মিডিয়াতে তোমরা প্রতি মাসে 1 চামচ করে দিয়ে দেবে, তাহলেও একই রেজাল্ট কিন্তু পাওয়া যায়। বন্ধুরা, গাছে শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই যে গাছ সুস্থ থাকবে তা নয়, গাছে কিন্তু সময় মতো পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড এই দুটো খুব ভালোভাবে স্প্রে করতে হবে। যদি প্রথমে তোমরা পেস্টিসাইড ইউজ করো তাহলে কাকা পেস্টিসাইড অথবা কনফিডার পেস্টিসাইড গাছে স্প্রে করবে এবং ঠিক তার 3 থেকে 4 দিন পর যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করবে। তো এক পেস্টিসাইডটা বিকালবেলা স্প্রে করবে আর ফাঙ্গিসাইড সকালবেলা। তো এই দুটো যদি তোমরা ঠিকঠাক মতো গাছে স্প্রে করতে পারো এবং যে খাবারগুলো দেখালাম এইগুলো যদি ঠিকঠাক স্প্রে করতে পারো, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। শীতকালে হাইব্রিড জবা গাছে অগণিত ফুল আসবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আমি যেভাবে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিস্থাপন করা এবং গাছ প্রতিস্থাপন করার ঠিক 15 দিন পর গাছে কি খাবার প্রয়োগ করতে হবে দেখালাম, এগুলো যদি তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো আশা করছি তোমাদের বাগানের জবা গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে।
আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।